হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস। আজকে তোমাদের সামনে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের আজ কোষে দেখি 12.2-এর পেজ নম্বর 161-র আমরা 3-এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওগুলিতে আমরা 1 ও 2-এর দাগের অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো চলো শুরু করা যাক। দেখো 1-এর দাগের অঙ্কতে কি বলেছে দেখো, 3-এর 1 x মাইনাস ওয়াই সমান সমান বলেছে 3, এক্স ওয়াই সমান সমান বলা আছে 28। তবে আমাদেরকে মান বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি আগে দেখো এই যে আমাদের সূত্রগুলো যেগুলো লেখা আছে এই সূত্রগুলোর সাহায্যে আমাদের এই 3-এর দাগের অঙ্কগুলো সম্পূর্ণ হবে। তার আমাদের কি বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে আমাদের সূত্রতে কিছু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমরা কোন সূত্রে দেখো এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে। তার মানে নিশ্চয়ই আমরা এই সূত্রটা দেখবো যে এক্স মাইনাস ওয়াই মানে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab। তো চলো শুরু করা যাক। তাহলে কি লিখবো আমরা, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা থেকে কি লিখতে পারবো তাহলে আমরা সমান সমান এক্স এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে তাহলে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই। তাহলে কোন সূত্রে বললাম আমরা এই সূত্রে। যখন আমাদের যার মান দেওয়া থাকবে আমরা সেই সূত্র করবো। যদি প্লাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা এই সূত্র করতাম, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমরা এই সূত্র অনুসারে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে আমাদের 3, তাহলে 3 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই, 2 ইন্টু এক্স ওয়াই। দেখো তাহলে এক্স 3 এর স্কোয়ার মানে কত 9, তো 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে আমাদের 28। তাহলে 9 যোগ 28 দুগুণে কত 56, তাহলে দুটো যোগ করলে কত হবে 65। কত হবে আমাদের 65। তাহলে এটি ছিল আমাদের 1-এর দাগের যে অঙ্কটি ছিল তার সমাধান। এরপরে আমরা ঠিক একইভাবে 2-এর দাগেরটি দেখবো। চলো 2-এর দাগের যে অঙ্ক আছে দেখো কি বলেছে 2-এর দাগের অঙ্কতে 3-এর 2-এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 52, এ মাইনাস বি সমান সমান 2। তাহলে এ বি এর মান নির্ণয় করতে, কার মান নির্ণয় করতে বলেছে আমাদের এ বি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি করবো দেখো, তাহলে এখানে যদি আমরা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত 52, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের মান দেওয়া আছে তাহলে কোন সূত্রে এই সূত্র অনুসারে হবে আমাদের। তাহলে কি লিখবো আমরা, বা যদি মাঝে সমান সমান থাকা পরের লাইন শুরু হবে কি দিয়ে, বা দিয়ে, কি দিয়ে শুরু হবে বা, তাহলে বা এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস 2ab সমান সমান কত 52। তাহলে বা এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে 2, তাহলে 2 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু ab সমান সমান কত 52। তাহলে বা 2 এর স্কোয়ার মানে কত 4, 2ab সমান সমান কত 52। তাহলে বা 2ab সমান সমান কত হচ্ছে 52। 4 এদিকে আছে প্লাস, এদিকে আর কি হবে মাইনাস। তাহলে বা 2ab সমান সমান কত 48। তাহলে এ বি সমান সমান কত 48/2, 2 দিয়ে যদি কাটি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে কত হলো আমরা 24। তাহলে এ বি এর মান কত পেলাম আমরা 24। এটি হলো কি আমাদের অ্যান্সার। 2-এর দাগের যে কোশ্চেন ছিল তার অ্যান্সার কত হলো এ বি এর মান বের করতে বলছে, এ বি এর মান কত 24। এরপরে দেখো আমরা 3-এর দাগের যে অঙ্কটা আছে সেটি আমরা দেখব। আর প্রত্যেকটা বলছি এই যে সূত্রগুলো আছে অবশ্যই সূত্রগুলোকে মুখস্থ রাখবে। দেখো 3-এর দাগের অঙ্কটা কি বলেছে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান সমান 13, তবে এবং এল প্লাস এম এর মান বলে দেওয়া আছে আমাদের 5, বলেছে এল এম এর মান কত জানতে চেয়েছে। কি করবো তাহলে আমরা, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান সমান 13, তাহলে বা এল প্লাস এম তার স্কোয়ার মাইনাস 2LM সমান সমান কত 13। তাহলে বা এল প্লাস এম এর মান কত দেওয়া আছে 5, তাহলে 5 এর স্কোয়ার মাইনাস 2LM সমান সমান কত 13। তাহলে 5 এর স্কোয়ার মানে কত 25 মাইনাস 2LM সমান সমান 13। তাহলে বা মাইনাস 2LM সমান সমান 13 মাইনাস 25, তাহলে মাইনাস 2LM সমান সমান 13 থেকে 25 বাদ দিলে কত হবে -12। তাহলে মাইনাস মাইনাস বাদ চলে গেল। তাহলে কি করবো আমরা LM সমান সমান কত 12/2, 12/2, 2 দিয়ে যদি 12 কাটি 6 দুগুণে
12, তাহলে এর এর মান কত আমরা পেলাম 6, কত পেলাম আমরা 6। এরপরে যদি আমরা 4 দিকে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা যদি আমরা দেখি, চলো 4 দিকে কি বলছে দেখো। 4 এর অঙ্কতে বলে দেওয়া আছে a প্লাস 1/a এর ভ্যালু দেওয়া আছে 4, তাহলে মান বের করতে বলেছে আমাদের a স্কোয়ার প্লাস 1/a তার স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি করব দেখো, যদি আমরা এটাকে লিখি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটাকে যদি আমরা লিখি a তার স্কোয়ার প্লাস 1/a তার স্কোয়ার লিখতে পারি তো, কারণ দেখো এখানে 1 এর স্কোয়ার, এটার মানে হচ্ছে 1 এর উপর স্কোয়ার আছে, এর উপর স্কোয়ার, 1 এর স্কোয়ার মানে কত 1, এর উপর স্কোয়ার মানে কত স্কোয়ার, এর উপর স্কোয়ার আছে মানে কত স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস এটাকে যদি আমরা টোটালটাকে যদি আমরা b ধরি, এই পার্টটাকে যদি আমরা b ধরি, তাহলে স্কোয়ার প্লাস b স্কোয়ার, স্কোয়ার প্লাস b স্কোয়ার, কার মান দেওয়া আছে a প্লাস b এর মান দেওয়া, তাহলে কি লিখবো a প্লাস b তার স্কোয়ার, a প্লাস b তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু a b। তাহলে a প্লাস b এর মান কত দিয়েছে 4, তাহলে 4 এর স্কোয়ার মাইনাস a আর a কাটা গেল 2, তাহলে 4 এর স্কোয়ার মানে কত 16 মাইনাস 2, তাহলে 16 থেকে 2 বাদ দিলে কত হবে 14। তাহলে এটি ছিল আমাদেরকে 4 এর দাগের যে অঙ্কটি ছিল। এবার দেখো আমরা 5 এর দাগের যে অঙ্কটি আছে সেটি নিয়ে আমরা আলোচনা করবো। দেখো 5 এর দাগের আর 4 এর দাগের অঙ্ক মোটামুটি একই রকম, শুধুমাত্র সংখ্যাগুলো একটু পরিবর্তন। চলো দেখো, দেখো কি হবে 5 এর দাগের অঙ্কতে কি আছে বলো, যে a মাইনাস 1/a সমান সমান দেওয়া আছে 4, বের করতে বলেছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান। তাহলে ঠিক একইভাবে আমরা করব, যে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটাকে কি লিখবো আমরা a মাইনাস 1/a, তো এটাকে আমরা আগে ওই লাইনটা লিখে নিই, যে স্কোয়ার প্লাস 1/a তার স্কোয়ার, 1/a তার স্কোয়ার, তাহলে এটাকে কি লিখবো আমরা a মাইনাস 1/a তার স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a। তাহলে a আর a কাটা গেল, a মাইনাস 1/a এর তো মান দেওয়া আমরা জানি কত আছে 4, তাহলে 4 এর স্কোয়ার প্লাস 2, তাহলে 4 এর স্কোয়ার মানে কত 16 প্লাস 2, 16 আর 2 যোগ করলে কত হবে 18। এই ছিল আমাদেরকে 5 এর দাগের অঙ্ক। এবার আমরা দেখব কি আমাদের যেটা দেওয়া আছে 6 এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা আমরা দেখব। চলো 6 এর দাগের অঙ্কতে কি বলেছে দেখো, দেখো 6 এর দাগের অঙ্কতে আমাদের কি বলেছে। 6 বলা আছে 5x প্লাস 1/x সমান সমান 6, তাহলে আমাদেরকে দেখাতে বলেছে যে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত বলেছে 26, এটা দেখাতে বলেছে। তাহলে আমরা লিখবো এই যে বাম পক্ষ লিখবো, আগে কি লিখবো বাম পক্ষ, কি দিয়ে আছে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা লিখি 5x তার স্কোয়ার প্লাস 1/x তার স্কোয়ার, এটাকে লিখতে পারি তো আমরা। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে কি করব দেখো, টোটালটা যদি স্কোয়ার করি, টোটালটার আমরা স্কোয়ার করি তাহলে কি হবে দেখো 5x প্লাস 1/x তার স্কোয়ার, a প্লাস b তার স্কোয়ার ছিল, তাহলে কোন সূত্রে দেখো এখানে প্লাসের মান দেয়, তার মানে নিশ্চয়ই প্লাসের সূত্রে আমরা করবো মাইনাস 2 ইন্টু a মানে কত 5x, b মানে কত 1/x, তাহলে 5x প্লাস 1/x এর মান কত দিয়ে আছে 6, তাহলে 6 এর স্কোয়ার মাইনাস ax আর x কাটা গেল 5 দুগুণে কত হয় 10, তাহলে 6 6 36 মাইনাস 10, তার মানে কত 26। এটাই তো বলেছিল ডান পক্ষে, তাহলে সমান সমান আমরা কি লিখবো ডান পক্ষ, ব্র্যাকেটে লিখবে কি প্রমাণিত, প্রমাণিত। আজকের এই ভিডিওতে আমরা যে 3-এর 1 2 3 4 5 এবং 6 অর্থাৎ কি পেজ নম্বর 161 পেজ যে অঙ্কগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা পেজ নম্বর 62তে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।